কাউকে দিয়ে দেখিনি, আমরা এই বিজ্ঞান রাসূলকে দেখেছেন। আল্লাহর রাসূলকে, একজন মানুষ তিনি যে আল্লাহর সঙ্গে কানেক্টেড ছিলেন, তার উপর যে ওহী নাযিল হয়েছিল, আমরা কিভাবে বুঝবো এই কথাগুলো যে সত্য ছিল কিনা? কারণ আমরা সব জায়গায় দেখি সংশয় আর সংশয়। আমরা সংশয় বলতে আমি যদি আপনাকে বলি যে এই উদাহরণই বলি, আমি এটা এভাবে বলতে পারি যে যখনই প্রয়োজন পড়েছে, আল্লাহর রাসূলের স্বার্থ ছিল সেখানে, মানুষের সমস্যা ছিল, তখন সেই সমস্যা বেঁধে আল্লাহর রাসূল এক একটা আয়াত নাযিল করেছেন। মানে নিজের কথা এগুলো, যেটা নাস্তিকরা প্রায়শই বলে থাকে, সবসময় বলে এটা আল্লাহর রাসূল নিজে এগুলো আয়াতগুলো ডেলিভারি দিতেন। আপনি যদি বিজ্ঞান দিয়ে কোরআনকে জাস্টিফাই করেন, তাহলে আপনার কাছে দিনের মতো প্রতীয়মান হয়ে যাবে কোরআনের কাছে বিজ্ঞান কিচ্ছু নয়, ছোট্ট বাচ্চা। সুবহানাল্লাহ বলেন। সায়েন্টিফিক্যালি প্রুভ করার চেষ্টা করব এটি কার গ্রন্থ, এটা প্রমাণ করবার জন্য একটা মূলনীতি মনে রাখবেন। বিশ্বজাহানের সর্দার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন নিরক্ষর নবী ছিলেন। ওনার কোনো অক্ষর জ্ঞান ছিল না, উনি পড়তেও জানতেন না, লিখতেও জানতেন না। নবুয়তের কোরআন ওনার উপরে আসার আগ পর্যন্ত ওনার মুখ থেকে প্রথম পঠিত গ্রন্থ কোরআন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, উনি প্রথম এটি পড়েন। উনি লিখতে জানতেন না, মৃত্যু অবধি উনি লিখতে জানতেন না। এটা খেয়াল করবেন, এটা মূলনীতি। যদি এটা বিশ্বাস না করেন তাহলে আপনি মুমিন নয়। পবিত্র কোরআনে বললেন, আল্লাযীনা ইয়াত্তাবিউনার রাসূলান নাবিয়্যাল উম্মিয়াল্লাযী ইয়াজিদুনাহু মাকতুবান ইনদাহুম ফিত তাওরাতি ওয়াল ইনজিল। এটা কোথায় বলছেন যে কাফেররা, অন্যান্য ধর্মাবলম্বী মানুষেরা, তারা তো তাদের ধর্মীয় গ্রন্থ তৌরাত ইনজিলের মধ্যে লিখিত পেয়েছিল যে আপনি নিরক্ষর ছিলেন। শেষ নবী পড়তেও জানবেন না, লিখতেও জানবেন না, তারপরেও কোন বিবেকের বলে তারা বলে যে নবীজি কোরআন নিজে বানাই লিখছে? নাউযুবিল্লাহ। আপনি যদি বিজ্ঞান দিয়ে কোরআনকে জাস্টিফাই করেন, তাহলে আপনার কাছে দিনের মতো প্রতীয়মান হয়ে যাবে কোরআনের কাছে বিজ্ঞান কিচ্ছু নয়, ছোট্ট বাচ্চা। সুবহানাল্লাহ বলেন। আমরা প্রথমেই দেখি দ্য এক্সপেন্ডিং ইউনিভার্স থিওরি, মহাবিশ্বের বিস্তৃতি সম্পর্কে বিজ্ঞান আমাদেরকে কি বলে। মহাবিশ্বের বিস্তৃতি সম্পর্কে 1929 সালে মার্কিন জ্যোতির্বিজ্ঞানী এডউইন হাবল ক্যালিফোর্নিয়ার মাউন্ট উইলসন অবজারভেটরিতে তিনি বিশাল বড় একটা টেলিস্কোপের মাধ্যমে পর্যবেক্ষণ করে দেখেন যে দূরবর্তী গ্যালাক্সি থেকে দূরবর্তী গ্যালাক্সির তারকা থেকে আসা আলোগুলো লাল বর্ণের দিকে সরছে। এটাকে বলে রেড শিফট। এটা থেকে তিনি প্রমাণ করলেন যে পৃথিবী থেকে গ্যালাক্সিগুলো, তারকাগুলো দূরে সরে যাচ্ছে। এটা থেকে তিনি আবিষ্কার করলেন দ্য এক্সপেন্ডিং ইউনিভার্স থিওরি, অর্থাৎ মহাবিশ্বের বিস্তৃতি। মহাবিশ্বের বিস্তৃতি অর্থাৎ পৃথিবী দিন দিন বড় হচ্ছে। পৃথিবী কথা বলো না, দিন দিন কি হচ্ছে? বড় হচ্ছে। এটাকে বলে দ্য এক্সপেন্ডিং থিওরি। এটি তিনি প্রমাণ করেন 1929 সালে। কত সালে? 1929 সালে। অথচ আজ থেকে ১৫০০ বছর আগে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা যারিয়াতের ৪৭ নম্বর আয়াতে বলেন, ওয়াস-সামাআ বানাইনাহা বিআইদিন ওয়া ইন্না লামুসিউন। আমি আকাশটাকে আমার নিজের হাতে বানাইছি এবং এটাকে প্রসারিত করছি। বুঝেন নাই? সুবহানাল্লাহ বলেন না কেন? বিজ্ঞান যেটা ঊনবিংশ শতাব্দীতে এসে আমাদেরকে ইনফরমেশন দিল যে পৃথিবী দিন দিন বড় হচ্ছে, এই ইনফরমেশনটা আজ থেকে ১৫০০ বছর আগে আল্লাহ দিয়েছে পবিত্র কোরআনে। সুবহানাল্লাহ। তো এটা যদি নবীজির কথা হয়, উনি এই ইনফরমেশন কোথায় পাইছে? তখন তো বিজ্ঞান ছিল না, তখন তো টেলিস্কোপ ছিল না, তখন তো পৃথিবীর কোন সাহিত্যের গ্রন্থ তার ভিতরে সংরক্ষিত ছিল না। আর থাকলে উনি তো পড়তে জানতেন না, উনি তো লিখতেও জানতেন না। এটা কিভাবে হয় যে নবীজি এটা বানায়? প্রিয় ভাইয়ারা, হুজুর তারকাগুলো গ্যালাক্সি থেকে দূরে সরে যাচ্ছে, এটা মানে কি পৃথিবী বড় হচ্ছে? হ্যাঁ। কিভাবে প্রমাণ করলেন বিজ্ঞানীরা? একটা বেলুন নিবেন, খালি বেলুন, একটা বেলুন, নতুন বেলুন, দেখবেন বেলুনের নিচে কিছু ছোট 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 বিন্দু কণা থাকে, ঠিক কিনা? বুঝতেছেন না? বিন্দু কণা, এগুলো লাগানো থাকে, কাছাকাছি থাকে, একটা আরেকটা কাছাকাছি। যখন সেখানে ফু দেওয়া হয়, বাতাস দিয়ে বড় করা হয়, দেখবেন সেই বিন্দুগুলো ধীরে ধীরে একটা আরেকটা থেকে অনেক দূরে সরে যাচ্ছে। যেহেতু বেলুনটা বড় হচ্ছে,
বিন্দুগুলো সরে যাচ্ছে, পৃথিবীটা বড় হচ্ছে, গ্যালাক্সিগুলো সরে যাচ্ছে। সুবহানাল্লাহ। এটা বিজ্ঞান প্রমাণ করেছে 1929 সালে এডুইন হাবল, মার্কিন জ্যোতির্বিজ্ঞানী, এটা ক্যালিফোর্নিয়ার মাউন্ট উইলসন অবজারভেটরিতে। অথচ আজ থেকে 1500 বছর আগে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে এক্সপেন্ডিং ইউনিভার্স থিওরি এটা বলে দিয়েছেন। সুবহানাল্লাহ। এইটা থেকে 1988 সালে যুক্তরাজ্যের অন্যতম একজন পদার্থবিজ্ঞানী স্টিফেন হকিং তার লিখিত গ্রন্থে ব্রিফ হিস্টোরি অফ টাইমে বিগ ব্যাং থিওরি বিকশিত করলেন। এটা 27 সাল থেকে ধীরে ধীরে হচ্ছিল। 1929 সালে যখন এডউইন হাবল আবিষ্কার করলেন যে পৃথিবী বড় হচ্ছে, তখন নানান ক্যাটাগরিতে বিজ্ঞানী এই বিগ ব্যাং থিওরি ধীরে ধীরে বিকশিত হলো, যেটা পৃথিবীর কাছে উন্মোচিত হলো 1988 সালে এসে স্টিফেন হকিং তার লিখিত গ্রন্থে বিগ ব্যাং থিওরি এটা বিকশিত হলো। এটা কি? এটা মানে হচ্ছে পুরো পৃথিবী একটা বিন্দুকণা ছিল। আচ্ছা বলেন তো, এটা যেহেতু দিন দিন বড় হচ্ছে, বৃত্তগুলো দূরে সরে যাচ্ছে সামনের দিকে, যদি অতীতের দিকে ফিরে আসি, ছোট হতে একটা বিন্দুতে আসবে না? যেটা ধীরে ধীরে বড় হয় এটা তো ছোট থেকে বড় হয়, ঠিক কিনা? তো এটার একটা মূল ছিল কিনা, এইটাকে বলে বিগ ব্যাং থিওরি। তার মানে পৃথিবী এক সময় বিন্দু আকার ছিল, মহা আকাশে বিশাল একটা বিস্ফোরণ ঘটলো, পরবর্তীতে ধীরে ধীরে প্রত্যেকটা জিনিস আলাদা আলাদা আকারে প্রমাণিত হয়ে গেল। এটা বিজ্ঞান আমাদেরকে বলেছে 20 শতাব্দীতে এসে। অথচ আজ থেকে 1500 বছর আগে পবিত্র কোরআনের সূরা আম্বিয়ার 30 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আওয়ালাম ইয়াল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদু কানাতা রাতকান ফাফাতাকনাহুমা। পৃথিবীর কাফেররা কি দেখে না আকাশ এবং জমিন এক সময় আমি লাগানো অবস্থায় রেখেছিলাম, পরে সেটাকে ধীরে ধীরে আমি ফাঁক করে দিয়েছি। এই একই থিওরি বিগ ব্যাং থিওরি বলেন, এক্সপেন্ডিং ইউনিভার্স থিওরি বলেন, যেটি 20 শতাব্দীতে বিজ্ঞানীরা প্রমাণ করেছে 1500 বছর আগে আল্লাহ কোরআনে প্রমাণ করে দিয়েছে। কাজে কেউ যদি বলে এটা নবীজির বানানো গ্রন্থ, আমি তাকে প্রশ্ন করতে চাই, তাইলে এতদিন পর্যন্ত বিগ ব্যাং থিওরি কোথায় ছিল? 20 শতাব্দীতে কেন আসলো? তার মানে বোঝা যায় পবিত্র কোরআনের আগ পর্যন্ত এই থিওরি কেউ জানতো না। তো কেউই যেটা জানতো না সেটা নবীজি কেমনে জানলেন? নবীজি তো নিরক্ষর ছিলেন, অক্ষর জ্ঞান ছিল না। উনি মহাকাশের ইনফরমেশন কই পাইছে? উনি পৃথিবী সৃষ্টির রহস্য সম্পর্কে কি পাইছে? আসেন সামনের দিকে।